ইন্নাল হামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার শাহী দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আশরাফুল মাখলুকাত হিসেবে উম্মতি মুহাম্মাদি হিসেবে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে পৃথিবীর বিভিন্ন পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জেলা থেকে ছাড়াই করে বাছাই করে তার কিছু মনোনীত বান্দাদেরকে একটা ইসলামিক ক্লাস তথা তদবির শিক্ষা করছে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক তামাম জাহানের কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী আগে নামদার তাজদারি মাদিনা, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, নবীদের সর্দার জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হযরতগণ, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও সুস্থ আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হযরতগণ, আজকে আমাদের ক্লাসের তৃতীয় নম্বর দিন, তাই না? তৃতীয় নম্বর ক্লাস তদবির শিক্ষা করছে, তৃতীয় ব্যাচের তৃতীয় নম্বর ক্লাস। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ পাকের গুণবাচক 99টি নামের যে একটা শক্তিশালী, শুধু শক্তিশালী নয়, মহাশক্তিশালী একটা তদবির আপনাদেরকে আমি উপহার দিয়েছিলাম, শিক্ষা দিয়েছিলাম। তো আমরা যদি এই আমলটা ঠিক মতো যেভাবে আমি বলেছি ইনশাআল্লাহ এইভাবে যদি আপনারা প্রয়োগ করতে পারেন, আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা ধারণাই করতে পারবেন না যে আসলে কোত্থেকে কোথায় আসলাম। শুধু দরকার আপনার মেহনত, সাধনা, গুনাহ থেকে পরহেজ এবং আল্লাহ পাকের উপর অটুট তাওয়াক্কুল, বিশ্বাস। তো যাই হোক, আপনারা এই আমলটা করবেন, কিন্তু যাদের জন্য আমি বলেছি, যাদের পরিপূর্ণ হেফাজতের আমল করা আছে, একমাত্র তারাই আপনারা এই আমলটি করবেন, অন্য কেউ এই আমলটি করতে যাবেন না। এরপরেও যারা এই আমলটি সামনের মাসের চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার থেকে শুরু করবেন, অবশ্যই আমার কাছ থেকে শুনে তারপরে বলবেন যে ওস্তাদজি বা হযরত, আমি এই আমলটা করতে যাচ্ছি, আমাকে একটু বলে তারপর করবেন। কারণ কিছু গোপন ভেদ আছে, বা একটা গোপন ভেদ আছে, সেটা আপনাদেরকে আমি বলি নাই। যখন করবেন তখন আমি ইনশাল্লাহ বলে দেব। তো যাই হোক, সকলে আমাদের মাওলানা আব্দুল আউয়াল সাহেব আছেন নাকি? সিরাজগঞ্জ আছেন? উনি কি ক্লাসে ঢুকছে? ওনাকে অ্যাড করা হয়েছে? মাওলানা আব্দুল আউয়াল সাহেব সিরাজগঞ্জ, উনি ঢোকেন নাই নাকি? রব্বিল সাহেব আছেন? আচ্ছা, উনি মানে আব্দুল আউয়াল সাহেব মানে বের হয়ে গেল নাকি? আচ্ছা যাই হোক, রব্বিল সাহেব আছেন? রব্বিল সাহেব এখানে? আচ্ছা ঠিক আছে। আপনাকে নিয়ে খুব চিন্তিত ছিলাম যে আপনি ক্লাসে ঢুকতে পারেন না, এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম আর কি। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো হযরতগণ, আমাদের দেখতে দেখতে 3টা দিন চলে গেল, 3টা ক্লাস চলে গেল, 2টা ক্লাস চলে গেছে, আজকে তো তৃতীয় নম্বর ক্লাস। তো যাই হোক, আজকে গত ক্লাসে আমরা আলোচনা করেছি রোহানিয়াত সম্পর্কে, রোহানিয়াত বৃদ্ধি পেলে কি কি সিমটম হয় এগুলো আলোচনা করেছি। ইনশাআল্লাহ আমরা সে সম্পর্কে জ্ঞান নিয়েছি। এরপরে হেফাজত সম্পর্কে আমরা জ্ঞান নিয়েছি, পরিপূর্ণ জ্ঞান নিয়েছি, এবং সেগুলো শিখেছি, আমলগুলো কী কী আমল করতে হবে, যেগুলো করলে পৃথিবীর এমন কোনো অপশক্তি নাই, এমন কোনো জিন নাই আপনাকে ক্ষতি করে ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে আমরা সরাসরি চলে যাব
রোগ পরীক্ষা সংক্রান্ত। ডাক্তার যদি, আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার কিন্তু আপনাকে ডায়াগনোস্ট দেবে, অর্থাৎ আপনার যে সিমটমগুলো আপনি ওনাকে বলবেন সেই অনুযায়ী আপনাকে ডায়াগনোস্ট দেবে। ব্লাড টেস্ট, এরপরে দেবে হয়তো আপনার এক্স রে, আলট্রাসনো, এরকম ইসিজি, এরকম টেস্ট দেবে। তো টেস্ট করে এর ফল কী হবে আপনাকে জানাবে, এর রেজাল্টটা আপনাকে জানাবে, সে অনুযায়ী আপনাকে প্রেসক্রিপশন করে দেবে। কিন্তু সেই টেস্টগুলো করতে গিয়ে যদি মেশিনে বা যে টেস্টগুলো করে তার মধ্যে যদি গাফিলতি থাকে বা ত্রুটি থাকে, সেক্ষেত্রে ওই টেস্ট ভুল হওয়ার কারণে ডাক্তার যতই ওষুধ দিক, যতই শক্তিশালী মেডিসিন দিক না কেন, রোগী কিন্তু সুস্থ হবে না। ঠিক তদ্রূপই আপনি যখন একটা রোগীর চিকিৎসা দিবেন, আপনি যখন একটা রোগীর ট্রিটমেন্ট দিবেন, আপনার চিকিৎসা যদি সঠিক না হয়, আপনার রোগ পরীক্ষা করা যদি সঠিক না হয়, রোগ যদি সঠিকভাবে ধরতে না পারেন, ডায়াগনোস্ট করা যদি সঠিক না হয়, সেক্ষেত্রে আপনার যতই ঝাড়ফুঁক দেন না কেন, যতই চিকিৎসা দেন না কেন, রোগী কিন্তু সুস্থ হবে না। সুতরাং আমাদেরকে পরিপূর্ণভাবে ডায়াগনোসটা শিখতে হবে, অর্থাৎ রোগ পরীক্ষা করাটা শিখতে হবে, হাজরা করা সঠিকভাবে করতে জানতে হবে। তো আজকে আমরা শিখব ইনশাআল্লাহ কীভাবে আমরা রোগ পরীক্ষা করব। তো সকলে লিখে নেন, রোগ পরীক্ষা, হেডলাইনে রোগ পরীক্ষা করার 1 নম্বর পদ্ধতি।